আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফসারউদ্দিন। আমরা এই হাইব্রিড গাড়িরা এলপিজি করতেছি। যে লোকের গাড়ি করতেছি ওনাদের আরো 3টা গাড়ি কনভার্সন করছি। এটা হচ্ছে 4 নাম্বারটা। আর আপনারা জিজ্ঞাসা করেন যে হাইব্রিড গাড়ির মাইলেজ কিরকম আসবে। মাইলেজ ইনশাল্লাহ তেলের বরাবরই আসবে। প্রথমবার মানে কনভার্সন করার সাথে সাথে কিন্তু তেলের বরাবর আসে না। চালানোর পরে আমরা যে দ্বিতীয় ট্রেনিংটা করি তখন কিন্তু মাইলেজটা একদম তেলের বরাবর হিসাবে ইনশাল্লাহ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা জানাই যে বাংলাদেশে তেল কিন্তু ডিস্টার্ব। এই গাড়িটায় তেলের আপনি ক্যারক্যার শব্দ করে তেল খারাপ হইলে আপনারা খেয়াল করবেন যে আপনাদের গাড়ির টাইমিং চেনে একটা শব্দ হয়, ক্যারক্যার ক্যারক্যার শব্দ করে। তাহলে এই গাড়িটা ওই শব্দটা করতেছে। একটা সুসংবাদ হচ্ছে এইটা যে এলপিজিতে কিন্তু এখনো ভেজাল মিলাইতে পারে না, কারণ এলপিজি 3টা ফর্মে থাকে। তো এটার সাথে আপনার সহজে কোনো কিছু মিক্সড করতে পারবেন না। এটা সলিড, লিকুইড, গ্যাস 3টা ফর্মেই থাকে, যার কারণে এটার ভিতরে আল্লাহর রহমতে এখনো কোনো ভেজাল মিলাইতে পারে নাই। বাংলাদেশে তো বুঝেনি সবকিছুর ভিতরে ভেজাল মিলানোর জন্য এক্সপার্ট। ওই ভেজালটা এখনো মিশাইতে পারে নাই, যার কারণে এলপিজিতে আমরা যে ইনজেক্টরগুলো ব্যবহার করি এটা খুব সহজে নষ্ট হয় না। আমরা জাপান যে তেলের ইনজেক্টরগুলো দেয় এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, 1 বছর 2 বছর 3 বছরের ভিতরে নষ্ট হয়ে যায়। আর আমরা যেগুলো এলপিজিতে ইনজেক্টর ব্যবহার করতেছি এটা 5-7 বছর আমি দেখলাম যে নষ্ট হয় না। এই একটা ভালো ব্যাপার আছে এবং স্মুথলি চলে। ঠান্ডা আপনার তেলের চেয়ে স্মুথ হয়। তো আপনারা যারা হাইব্রিড গাড়ি এলপিজি কনভার্সন করবেন তারা একটা জিনিস খেয়াল করেন যে না আমি এলপিজি করবো, আমার গাড়িটা ডিস্টার্ব দিবে কিনা বা ইঞ্জিন পারফরমেন্স কমে যাবো কিনা। না, কোনো কমবে না, পারফরমেন্স উল্টা তেলের চেয়ে আরো বাড়বো, যার কারণে আপনি চালাইয়া আরাম পাবেন। তারপরে অনেকে কোশ্চেন করেন যে হিট হবে কিনা। এলপিজি হিট হওয়ার কোনো অপশনই নেই, কারণ এলপিজি হচ্ছে -55°C থাকে এলপিজি, যা প্রচন্ড ঠান্ডা। খালি ঠান্ডা না, প্রচন্ড ঠান্ডা। তাহলে আমরা কিভাবে এলপিজিটা দেই, মানে এটার বাতাসের কাছে আসলে এটা বরফ হয়ে যায়। ও আমরা যে কিটটা ব্যবহার করি দেখাচ্ছি। এই কিট বক্সে এখানে পানির লাইন দেখেন, এই মোটা পানির লাইন। এই পানির লাইনে যে দুইটা, একটা দিয়ে পানি ঢোকে আর একটা দিয়ে বের হয়। ঢুকে আর বের হওয়ার মধ্যে এখানে এই পানিটা এই পাটটার ভিতরে পানি থাকে। এই পাটটার ভিতরে এই যে মাঝখানে যে পাটটা দেখতেছেন এই পাটটার ভিতরে পানি থাকে। আর পানিটা এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়। তাতে কি হয়, এলপিজিটা এখানে যে এলপিজিটা এখান দিয়ে ঢোকে, এখান দিয়ে ঢুকা এর ভিতরে ঢুকে এখান দিয়ে বের হয়। এখন বের হইলে এই আমরা যখন ইঞ্জিনের পানি এটার ভিতর দিয়ে চালনা করি তখন কিটটা গরম হয়। আর গ্যাসটা যখন আসে তখন এই গরমের কারণে গ্যাসটা লিকুইড হয়, নাহলে জমে যেত, জমা লাইন বরফ হয়ে যায়। এই কারণে সকালবেলা আপনারা প্রত্যেকটা গাড়ি দেখবেন যে একটু একটু নকিং করে সকালবেলা এলপিজিতে, আবার একটু গরম হইলেই 1 মিনিট 2 মিনিট পরে আবার ঠিক হয়ে যাচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে, আর সারাদিন আর করতেছে না। এটার কারণ হচ্ছে এই এলপিজিটা ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এই কারণে। আর এই ঠান্ডার কারণেই আপনার এই সব গাড়িগুলো আপনার ইঞ্জিনে আপনার ওয়ারিং সিল এগুলো হার্ডওয়্যার ফাইটা যাওয়ার ভয় থাকে না। যেটা আমরা সিএনজি গাড়িগুলো আমরা এক্সপিরিয়েন্স করছি, যেগুলাই যে গাড়ি প্রচন্ড গরম হচ্ছে গাড়ি, তারপরে ওয়ারিংগুলা সিলগুলা ফাইটা যেতেছে, ওয়ারিংগুলা ফাইটা কারেন্ট মিস করতেছে, গাড়ি স্টার্ট হচ্ছে না, আর সিলগুলো লিক করে মোবিল বাইরে যেতেছে। এই ব্যাপারগুলো আর কি আপনি এলপিজিতে কোনো পাবেন না। ঠিক আছে, যারা আপনারা গাড়ির সম্বন্ধে বুঝেন তারা বুঝবেন এই অতিরিক্ত হিটের কারণে ওয়ারিংগুলো হার্ড হয়ে যায়, সিলগুলো ফাইটা যায়, আর খুব সহজে মোবিল লিক করে। আর ওয়ারিং কি হয়, ওয়ারিং এ ডিস্টার্ব করলে স্টার্ট হয় না, গাড়ি ধাক্কায় অনেক সমস্যা করে। তাহলে ওই ব্যাপারগুলা এলপিজি করলে আল্লাহর রহমতে আপনার গাড়িতে পাবেন না। দ্বিতীয় যে সমস্যা, সিএনজি চালাইলে সিএনজির ভিতরে আপনারা দেখছেন পিকআপটা একটু ভার থাকে, ভার। এলপিজিতে কিন্তু উল্টা, তেলে যা আছে তার থেকে টান বেশি। তাহলে আপনার এই দুইটা প্রবলেমই আপনার এলপিজিতে সলভ। তাহলে আপনাদের এলপিজি করার ক্ষেত্রে হাইব্রিড আর যত ভালো কোয়ালিটির গাড়িগুলো আছে এগুলোতে সমস্যা নেই। আবার গাড়ি কেনার সময় এখন বর্তমানে একটু নিউ মডেল গাড়ির ভিতরে একটা সমস্যা বের হয়েছে। নর্মাল ইঞ্জিন চালিত যে গাড়িগুলো আছে এগুলোর ভিতরে সমস্যা কিছু বের হয়েছে, যে এই গাড়িগুলা আপনার এলপিজি করেন আর সিএনজি করেন, এর পাশাপাশি তেল খায়, 20% তেল খায়। মানে আপনি 100% এলপিজি খরচ করতেছেন, এর ভিতরে 80% এলপিজি খরচ হচ্ছে, 20% অকটেন খরচ হচ্ছে। তাহলে এই গাড়িগুলো আপনারা
চেষ্টা করবেন কিনবেন না। যে আপনি সেকেন্ড কোনো ফুয়েলে চালাইতে গেলে ওইসব গাড়িগুলো কিনবেন না। আপনারা ওয়েচে আপডেট হাইব্রিড কেনেন, তাও আপনার ওগুলো কিনবেন না। ওগুলো কিনলে আপনি এলপিজি করতে পারবেন না, ওই একটা ফুয়েল নিয়ে আপনার করে থাকতে হবে। তাহলে এই সব ব্যাপারগুলো দেখে আপনারা গাড়ি কিনবেন। গাড়ি আপনি গেলেন, পছন্দ হলে কিনে নিলেন, এইটা করবেন না যে এই গাড়িটা আসলে আমি কি এলপিজিতে চালাতে পারবো বা সিএনজিতে চালাতে পারবো কিনা, এইটা আগে আমাদের কাছ থেকে জানিয়ে নেবেন, তারপরে গাড়ি কিনবেন।